আজকে একটা নতুন টপিক নিয়ে শুরু করব, সেটা হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়ের আন্ডারে স্নায়ুতন্ত্রের বিভিন্ন রকমের ধরন বা টাইপস। আমরা প্রিভিয়াস ক্লাসে স্নায়ুতন্ত্র, তার সংজ্ঞা এবং স্নায়ুতন্ত্রের আন্ডারে নিউরন, নার্ভ গ্লিয়া এই সমস্ত লেকচার অলরেডি ডিটেলসে পড়াশোনা করে নিয়েছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। দেখো, স্নায়ুতন্ত্রকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি। ঠিক আছে? কি কি? একটা হচ্ছে কেন্দ্র স্নায়ুতন্ত্র, একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর একটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমি যে এখানে ডিভিশনটা লিখেছি সেটা হচ্ছে কি তোমাদের মাধ্যমিকের লেভেলের উপরে ভিত্তি করে, কিন্তু তোমরা যদি এইচএস সেকশানে যখন পরবর্তীকালে তোমরা ডিটেলসে বায়োলজি পড়বে তখন কিন্তু এদের যে টাইপসটা আরও ডিটেলস পড়বে। তোমাদের যেরকম সাঁতরার বইতে, বর্তমান ক্লাস 10-এর বইতে এই স্নায়ুতন্ত্রকে প্রথমে 2 ভাগে ভাগ করেছে। একটাকে গঠনগতভাবে আর একটাকে কার্যগতভাবে। গঠনগতভাবে ওই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র রেখেছে, আর কার্যগতভাবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এবং আর একটাকে রেখেছে, সেটা হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্র। কিন্তু তোমাদের মাধ্যমিকে কিন্তু মূলত এর ভিতরেই প্রশ্ন আসে এবং বেশিরভাগ বইতে এই ডিভিশনটাই দেওয়া রয়েছে, তাই আমি এই ডিভিশনটাকে নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে কি, তাহলে স্নায়ুতন্ত্রের আমরা 3টে ভাগ দেখছি। কি কি? একটাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাকে বলে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে কি মূল অংশ স্নায়ুতন্ত্রের, যেটা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে কী নিয়ে গঠিত? মস্তিষ্ক বা ব্রেন অ্যান্ড সুষুম্না কাণ্ড। তোমরা জানো আমাদের এই যে ব্রেন রয়েছে, ব্রেনের নিচ থেকে, মানে আমাদের পরবর্তীকালে আমরা যখন ডিভিশন পড়ব, যে ব্রেন স্টেম রয়েছে তার নিচ থেকে অ্যাকচুয়ালি আমাদের একটা দণ্ডাকার একটা গঠন বেরিয়েছে, যেটাকে আমরা সুষুম্না কাণ্ড বলি। আমরা দেখব যে সুষুম্না কাণ্ড আর মেরুদণ্ড দুটো এক জিনিস নয়। যখন আমরা সুষুম্নাকাণ্ডের স্ট্রাকচার পড়বো তখন এটাকে ডিটেলসে জানবো। ঠিক আছে? তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র 2টো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। ঠিক আছে? তাহলে আমরা ডেফিনেশনে বা সংজ্ঞা কী লিখব? সংজ্ঞা লিখব, দেখো, মস্তিষ্ক সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের যে অংশ দেহের বিভিন্ন স্নায়বিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, গুরুত্বপূর্ণ স্নায়বিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমাদের দেহে যে সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় সমস্ত কিছুই এই দুটো জিনিসই কন্ট্রোল করে। এক হচ্ছে কি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। এদের হেল্পার হিসেবে এরা কাজ করে ঠিকই, কিন্তু কন্ট্রোল কিন্তু এরাই করে। ঠিক আছে? পরিষ্কার? তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডেফিনেশন মানে সংজ্ঞাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র 2টি অংশ নিয়ে গঠিত। কি কি? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগ আমরা কি করব? 2টো। কি? মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে এবং সুষুম্না কাণ্ড সম্পর্কেও আমাদের ডিটেলসে পড়তে হবে, মাধ্যমিকের সিলেবাসে রয়েছে। আমরা নেক্সট ক্লাসে মস্তিষ্ক পড়ব এবং সুষুম্না কাণ্ডকে ডিটেলসে পড়ব। ঠিক আছে? স্ট্রাকচার সহ। ঠিক আছে? এবারে যেটা আসছে সেকেন্ড যে টাইপ, সেটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? না, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূল অংশ দেখছো মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এখান থেকে যে নার্ভগুলো বেরোয় এগুলো সম্মিলিতভাবে তৈরি করে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে আমি যদি একটা কাল্পনিক একটা ছবি আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক যে এটা মস্তিষ্ক। ঠিক আছে? এটা হচ্ছে কি মস্তিষ্ক, এটা মস্তিষ্ক, আর এইটা হচ্ছে কি সুষুম্না কাণ্ড। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে মস্তিষ্ক বা ব্রেন এবং সুষুম্না কাণ্ড এই দুটো অংশ নিয়ে আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়, আর এই মস্তিষ্ক থেকে যে নার্ভগুলো বেরোয় এবং সুষুম্না কাণ্ড থেকে যে নার্ভগুলো বেরোয় এগুলো সম্মিলিতভাবে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠন করে। পরিষ্কার?
তাহলে কি বলবো, মস্তিষ্ক থেকে নির্গত করোটি স্নায়ু, তাহলে ব্রেন থেকে যে সমস্ত নার্ভগুলো বেরোয় তাদের কি বলে, করোটি স্নায়ু। আর সুষুম্নাকাণ্ড থেকে নির্গত সুষুম্না স্নায়ু, তাহলে সুষুম্নাকাণ্ড থেকে যে স্নায়ুগুলো বেরোয় তাদেরকে কী বলে, সুষুম্না স্নায়ু। তাহলে করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু সম্মিলিতভাবে যে স্নায়ুতন্ত্র গঠন করে তাকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। পরিষ্কার? ঠিক আছে। তাহলে মস্তিষ্ক থেকে নির্গত করোটি স্নায়ু ও সুষুম্নাকাণ্ড থেকে নির্গত সুষুম্না স্নায়ুর সমন্বয়ে যে স্নায়ুতন্ত্র গঠিত হয় তাকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এটা দুটো অংশ নিয়ে গঠিত, আমি বলেছি অলরেডি, একটা হচ্ছে কি করোটি স্নায়ু, তার মানে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত, করোটি স্নায়ু, ঠিক আছে, বা ক্র্যানিয়াল নার্ভ বলে, আর সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ বলে। করোটি স্নায়ুর সংখ্যা কত, 12 জোড়া। আমরা আগের ক্লাসে পড়েছি অলরেডি, অলফ্যাক্টরি, অপটিক, অকিলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, এগুলো ডিটেলসে পড়ানো হয়েছে। আর সুষুম্না স্নায়ু যেগুলো, সেগুলো হচ্ছে কি 31 জোড়া হয় এবং তাদের নামকরণ হয় অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন। এই যে করোটি স্নায়ু, এই করোটি স্নায়ু যে 12 জোড়া স্নায়ু রয়েছে সেটা সম্পর্কে আমরা অলরেডি পড়েছি আগের লেকচারে। কি পড়িয়েছিলাম, ওই যে ওরে ও ওকু তাড়াতাড়ি আয়, ফটিক গাছ গাইছে ভালো সাহা, এই শ্লোক দিয়ে পড়িয়েছিলাম। কি কি পড়েছিলাম, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল পড়েছিলাম না? তাহলে ওরে ও ওকু তাড়াতাড়ি আয় অ্যাবডুসেন্স, ফটিক ফেসিয়াল, আজ অডিটরি, গাইছে গ্লসোফ্রেঞ্জিয়াল, ভালো ভেগাস, সা স্পাইনাল অ্যাক্সেসরি, হা হাইপোগ্লসাল, এটা পড়িয়েছিলাম। একই রকমভাবে যে সুষুম্না স্নায়ু হয় তাদের সংখ্যা যে 31 জোড়া হয়, তাদের নামকরণ হয় তাদের পজিশন অনুযায়ী। ঠিক আছে, কি বললাম, পজিশন অনুযায়ী। পজিশন মানে কি, আমাদের যে সুষুম্নাকাণ্ড রয়েছে, যে সুষুম্নাকাণ্ড, এই সুষুম্নাকাণ্ডের যে আমাদের দেহের যে বিভিন্ন রকমের অংশ রয়েছে, অনেকগুলো পার্টে ভাগ করায়, যে পার্ট থেকে যে নার্ভগুলো বেরোয় তাদের সেরকম নার্ভ হয়। ঠিক আছে, কী কী নাম হয়, যদি তোমাদের বলি, যেরকম সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। ঠিক আছে, সার্ভাইকালে কী হয়, প্রথমে থাকে 8টা, থোরাসিকে হয় 12টা। সার্ভাইকালে 8টা সুষুম্না স্নায়ু থাকে, থোরাসিকে করা থাকে 12টা। তাহলে সার্ভাইকাল, থোরাসিক, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ল্যাম্বারে করা থাকে 5টা, ঠিক আছে। তারপরে স্যাক্রালে করা থাকে 5টা। তাহলে কী হলো, প্রথমে 8টা, তারপরে 12টা, 12টা 20, তারপরে 5 25, তারপরে ল্যাম্বারে বলেছি 5 25 30, তারপরে একটা পড়ে থাকলো, সেটা হচ্ছে কি কক্সিজিয়াল থেকে। তাহলে কক্সিজিয়াল অঞ্চল থেকে একটা, তাহলে বোঝাতে পারলাম। তাহলে এইভাবে 31 জোড়া। তাহলে কি বললাম, তাহলে এপাশ থেকে, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সুষুম্না স্নায়ু সুষুম্নাকাণ্ডের উভয় পাশ থেকেই নির্গত হয়। পরিষ্কার? তাহলে প্রত্যেকটা স্নায়ু কিন্তু জোড়া থাকে। পরিষ্কার? সেটা ক্রানিয়াল নার্ভের ক্ষেত্রেও জোড়া থাকে। তাহলে সেই জন্য মাথায় রাখতে হবে 31 জোড়া যে স্নায়ু, তাদের পজিশন অনুযায়ী তাদের নামকরণ হয়। তাহলে আটটি, এখানে 8 জোড়া মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি সার্ভাইকাল, 12টি মানে 12 জোড়া সেটা হচ্ছে কি তোমার থোরাসিক, 5টা মানে 5 জোড়া ল্যাম্বার, 5টি মানে 5 জোড়া স্যাক্রাল, আর তোমার হচ্ছে কি একটি মানে 1 জোড়া হচ্ছে কি কক্সিজিয়াল। ঠিক আছে না, 1 জোড়া মানে 2 সাইড থেকে বেরোচ্ছে। ঠিক আছে, এইরকম হচ্ছে কি 31 জোড়া সুষুম্না স্নায়ু আমাদের রয়েছে। এবার একটা কথা, সেটা কি, এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তাহলে কি নিয়ে গঠিত, করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু। তাহলে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি কাজ করে না, এরা গ্রাহক থেকে উদ্দীপনাকে গ্রহণ করে। কোথা থেকে উদ্দীপনা গ্রহণ করে, গ্রাহক দিয়ে, সেখান থেকে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে উদ্দীপনাকে নিয়ে আসে। যেহেতু এরা স্নায়ু, তাহলে এরা কি করে, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা নিয়ে আসে, দিয়ে সেখান থেকে কারক অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে। এই কাজটাই অ্যাকচুয়ালি কারক করে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। বোঝাতে পেরেছি? ঠিক আছে, লাস্ট হচ্ছে কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক মানে বুঝে গেছো, নিজে নিজে, মানে এদেরকে আমরা আমাদের মানে কি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, এটা অ্যাকচুয়ালি অনৈচ্ছিকভাবে ঘটে। তাহলে যে স্নায়ুতন্ত্রের অ্যাক্টিভিটি বা কার্যকলাপ আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, স্বয়ংক্রিয়ভাবেই তারা পরিচালিত হয়। ঠিক আছে না? তাহলে কি বলছি দেখো, স্নায়ুতন্ত্রের যে অংশ স্বয়ংক্রিয়ভাবে বা স্বাধীনভাবে দেহের বিভিন্ন আন্তঃযন্ত্র মানে আমাদের শরীরের ভেতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তাদের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে নিজে নিজেই। ঠিক আছে না? যেরকম একটা উদাহরণ দিয়ে বলি,
আমি কথা বলছি কিন্তু আমার শরীরের ভেতরে যে পৌষ্টিকতন্ত্র রয়েছে, তার মধ্যে যে খাবার রয়েছে, পৌষ্টিকতন্ত্র সবসময় বিচলিত হচ্ছে। এই বিচলন আমার কী হয়, খাদ্য পরিপাকে সাহায্য করে। এই যে পৌষ্টিকতন্ত্রের বিচলন, এটাকে কন্ট্রোল করে কে, এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। পরিষ্কার বোঝাতে পারলাম? তাহলে কি বুঝলাম, স্নায়ুতন্ত্রের যে অংশ স্বয়ংক্রিয়ভাবে বা স্বাধীনভাবে দেহের বিভিন্ন আন্তর্যন্ত্রের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আমরা দুভাগে ভাগ করি। একটাকে বলা হয় সমবেদী স্নায়ুতন্ত্র, একটাকে বলা হয় পরাসমবেদী স্নায়ুতন্ত্র। সমবেদী ইংরেজি কথা সিম্প্যাথেটিক, আর পরাসমবেদী স্নায়ুতন্ত্রের ইংরেজি কথা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সমবেদী স্নায়ুতন্ত্র কখন কার্যক্ষম হয় না, আমাদের হচ্ছে কি স্ট্রেসফুল সিচুয়েশানে, কোনো ভয় তৈরি হলে, ঠিক আছে না, এরকম স্ট্রেসফুল সিচুয়েশানে আমাদের অ্যাকচুয়ালি বা আপৎকালীন সিচুয়েশানে এই সমবেদী স্নায়ুতন্ত্র কার্যক্ষম হয়। যেরকম ধরা যাক যে তুমি কোথাও একটা দাঁড়িয়েছো, একটা কুকুর তোমাকে তাড়া করলো, তাহলে তুমি যে কুকুরটার থেকে দূরে পালাবে, এই যে সিচুয়েশানটাকে কন্ট্রোল করে কে, এই তোমার হচ্ছে কি সমবেদী স্নায়ুতন্ত্র। ঠিক আছে না? এই সময় কি হয়, আমার তারারন্ধ্র প্রসারিত হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, শ্বাসক্রিয়ার হার বেড়ে যায়, ঠিক আছে না, এই সমস্ত ঘটনাগুলো ঘটে তোমার হচ্ছে কি সমবেদী স্নায়ুতন্ত্রের দ্বারা। তাহলে সমবেদী স্নায়ুতন্ত্র এই সমস্ত অ্যাক্টিভিটিকে, আমার হার্টবিটকে বাড়িয়ে দিতে, শ্বাসক্রিয়ার হারকে বাড়িয়ে দিতে, বা যেটা একটু আগে বলছিলাম তারন্ধ্রকে প্রসারিত করতে কাজ করে কে, সমবেদী স্নায়ুতন্ত্র। মূলত আপৎকালীন সিচুয়েশনে এই হচ্ছে কি স্নায়ুতন্ত্র অ্যাক্টিভ থাকে বা সক্রিয় থাকে। আর পরাসমবেদী স্নায়ুতন্ত্র আমাদের রেস্ট সিচুয়েশানে, মানে একদম বিশ্রামরত অবস্থায়, ঠিক আছে না, তোমার হচ্ছে কি এই পরাসমবেদী স্নায়ুতন্ত্রটা অ্যাক্টিভ থাকে বা সক্রিয় থাকে। ঠিক আছে না? এই সময় কী হয়, আমার তারারন্ধ্রটা সংকুচিত হয়, তারপরে তোমার হার্টবিট কমে যায়, শ্বাসক্রিয়ার হার কমে যায়, ঠিক আছে না। সমবেদীর ঠিক বিপরীত ঘটনাটা এই পরাসমবেদী স্নায়ুতন্ত্রের কার্যকারিতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে না? তোমরা সমবেদী স্নায়ুতন্ত্র যে কাজ করে, পরাসমবেদী স্নায়ুতন্ত্র তার ঠিক উল্টো কাজ করে। ঠিক আছে না? তাহলে এই হচ্ছে কি আপৎকালীন সিচুয়েশনে সক্রিয় হয়, এই হচ্ছে কি বিশ্রামরত অবস্থায় সক্রিয় হয়। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তাহলে আমাদের এই যে স্নায়ুতন্ত্রের যে টাইপসটা আমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। বোঝাতে পেরেছি? তাহলে আমরা কি কি পড়লাম, স্নায়ুতন্ত্রের আজকে টাইপস পড়েছি বা ধরন পড়েছি, প্রকারভেদ পড়েছি। ঠিক আছে, এখানে যেটা আমি পড়িয়েছি সেটা মূলত আমাদের মাধ্যমিকের সিলেবাসের উপর ভিত্তি করে পড়িয়েছি। ঠিক আছে, তোমরা পরবর্তীকালে যারা এইচএসে বায়োলজি নিয়ে পড়াশোনা করবে তারা আরও ডিটেলসে এগুলো পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও।